বাংলাদেশের প্রাচীর গোলরক্ষক মিলি আক্তারের অবিশ্বাস্য পারফরম্যান্স চীনের প্রাচীর ভেদ তো করেই ফেলেছিল ঋতুপর্ণা চাকমা। ৯ বারের চ্যাম্পিয়ন চীন র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে তাদের বিপক্ষে ২-০ গোলে হারলেও হৃদয় জয় করে নিয়েছে বাংলার বাঘিনীরা। তবে বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান অবাক ভিন্ন কারণে। আমাদের টিম ভালো খেলছে, এটাতে কোনো ডাউট নেই, নো ডাউট অ্যাবাউট ইট। ঠিক আছে, আমরা ২-০ গোলে হেরেছি, বাট আমি আর এটা বলতে চাচ্ছি যে আমরা যে অল্প ব্যবধানে হেরেছি এটা শুধুমাত্র চায়না টিম যেহেতু অনেক বেশি বয়স্ক, তারা দেখবেন যে তারা মাঝে মধ্যেই দাঁড়িয়ে গেছে, তাদের প্লেয়ার অনেক বয়স্ক, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং তারা অফ ফর্মে, তারা ফর্মে নেই, কারণ এর আগে এশিয়া কাপ ফাইনাল আমি দেখেছি, আমি জানি তারা কীরকম খেলেছে। এশিয়ান কাপের মতো বড় মঞ্চে যাবার আগে বড় কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ না খেলেই অস্ট্রেলিয়া গেছে মেয়েরা। বাফুফে সভাপতি দৈনিক ইত্তেফাকে এক সাক্ষাৎকারে বলেন, তিনি সব ঠিক করে আসার পর ঘরের লোকদের জন্যই নাকি প্রস্তুতি ম্যাচ হলো না। পরোক্ষভাবে বাফুফের সভাপতি দায় চাপালেন বাফুফের কিছু কর্তাদের উপর। মাহফুজ আক্তার কিরণও তাদের নাম জানতে চান। আমিও ট্রেনিংয়ের জন্য রেডি করেছিলাম, 15 ডেজ ট্রেনিং প্লাস 2-4টা প্র্যাকটিস ম্যাচ। হ্যাঁ, সেগুলো যদি খেলতো, যখনই বড় টিমের সাথে খেলবে এবং বাইরে ওই লেভেলে গিয়ে ট্রেনিং করবে, তখন মেয়েরা তো শিখবে, কোচও শিখবে, মেয়েরাও শিখবে। তার থেকেও বড় জিনিস যেটা হয়, কনফিডেন্স লেভেল অনেক বেশি আপ থাকে। ৬ মার্চ উত্তর কোরিয়া, ৯ মার্চ উজবেকিস্তান। এই ২ ম্যাচে ভালো খেললে বাংলাদেশের সামনে কোয়ার্টার ফাইনাল খেলার হাতছানির সঙ্গে অলিম্পিকেও খেলার সুযোগ। আমি জাস্ট ঋতুর যখন মার্চে আমি চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছি গোল বলে। ঠিক আছে, ওইটা ওদের তো গোলকিপার অনেক লম্বা, আর ওইভাবে তো পাঞ্চ করে ওটাকে উঠাই দিছে। জীবনের সবচেয়ে সেরা খেলাটা ঋতুপর্ণাদের খেলতে হবে আর মাত্র কয়েক ঘন্টা পর। উত্তর কোরিয়ার সঙ্গে ভালো রেজাল্টই বদলে দিতে পারে দেশের নারী ফুটবলের ইতিহাস। তার আগে চাপ নিয়ে খেলা উপভোগের মন্ত্রে পিটার বাটলার শিষ্যরা সিডনি শহর ঘুরে বেড়ালেন। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।